কঠিন এক ব্যাধি। চিকিৎসা বিজ্ঞান, গোটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন পর্যন্ত এর কোনো ঔষধ আবিষ্কার করতে পারেনি। সর্দি, কাশি, জ্বরের মধ্য দিয়েই এই জীবাণু ছড়িয়ে পড়ে। এই জীবাণু আক্রান্ত ব্যক্তি কোনো জিনিস যদি সে হাতে স্পর্শ করে, ওই জিনিসের মধ্যে এই জীবাণু চলে যায়। হাতে সে যদি একটা গ্লাস ধরে তো গ্লাসের মধ্যে যাবে। এই গ্লাস দিয়ে আবার কেউ যদি পানি খায় তো তার শরীরের মধ্যে চলে যাবে। এই গ্লাসও আবার যদি কেউ স্পর্শ করে তাহলে তার মধ্যে যাবে। এটা গিয়ে প্রথমত যে অবস্থাটুকুন হবে, কাশি হতে পারে, সর্দি হবে, জ্বর হবে। এই জীবাণু থেকে মুক্তি পাওয়ার খোদাই মুসলিহাত থেকে যে উপায়টুকু আছে আমরা তা আলোচনা করব এবং তা দিয়ে আমরা আল্লাহর কাছে হাবিবের সাদাকা দিয়ে সাহায্য প্রার্থনা করব। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। এই জীবাণু সর্দি, কাশি, জ্বর হয়ে সে প্রথমত তার স্টেশন গলার মধ্যে সে বসে। এই গলাতে সে কিছু সময় বিশ্রাম করার পর তার উত্তম স্থান হলো লাংস। সে লাংসে গিয়ে এফেক্ট করে, ওখানে তার স্থায়ী একটা বাসা সে বাঁধে এবং এই লাংসে এফেক্ট হয়ে তার শ্বাস প্রশ্বাসের নালী খুব ক্ষীণ হয়ে যায়। তখন তার শ্বাসকষ্ট হতে থাকে, তার অক্সিজেনের প্রয়োজন হয়, আর পরিপূর্ণ অক্সিজেনের অভাবে তখন তার জীবন দীপশিখা নির্বাপিত হয়ে যায়। এই জীবাণুটুকু পরস্পর থেকে বাড়তে থাকে। এভাবেই গোটা পৃথিবী আজকে এই বিষে ভারাক্রান্ত হয়ে গিয়েছে। আমার দেশ আলহামদুলিল্লাহ অত্যন্ত সচেতন। দেশের কর্মকর্তা, সরকার সচেতন। সচেতনতার কারণে জনগণকে সচেতন করানোর জন্য যেসব নীতিমালাগুলো পালনীয় তা করার জন্য নির্দেশ প্রদান করতেছেন। যদিও আমরা মনে করি সরকারেই কেউ ভাবি সরকার দুর্ভিক্ষের দিকে দেশটাকে ঠেলে দিচ্ছে। সরকারের সরকার কুল কায়নাতের খালেক যিনি, তিনি বলছেন তোমাদের কর্ম যেমন হবে, কর্মের ফলাফলটুকু তোমরা তেমনটি পাবে। তোমাদের রিজিক এক সময় জাগতিক জগতের অর্থের যোগান তোমাদের কাছে থাকবে, কিন্তু তোমাদের রিজিক তোমাদের সম্মুখে থাকবে না। যা এই করোনা ভাইরাসের সাথে আমরা লক্ষ্য করছি, পৃথিবীর কিছু কিছু দেশে আজকে পঙ্গপাল, হরিণের মতো ছোট একটা প্রাণী, ছোট একটা পোকা, এটা উড়ে গিয়ে ফসলগুলো নিমিষে আপনার জমিনের ফসল সব খেয়ে ফেলতেছে। ওই দেশে দুর্ভিক্ষ ছাড়া আর কিছুই হবে না। যেই ফসলই করা হচ্ছে ওই ফসলেই এই পোকাগুলো এসে খেয়ে ফেলছে। তো এটাও তো আমাদের হাতের কামাই। এই জন্য আল্লাহ পাক কত সুন্দর করে বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফস মরে যাবে নয়, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। বলেন আমার সাথে, প্রত্যেক নফস
মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আপনি যেমন কর্ম করেছেন আপনার ভিতরের নফসটা সেই স্বাদটাই গ্রহণ করবে। হায়াতে জিন্দিগিতে হায়াতের শেষ মুহূর্ত যখন এই নফস যখন তার নির্দিষ্ট আবাসস্থলে যাওয়ার সময় হবে, যখন সে তার স্থায়ী জায়গাতে যাবে, ওই যার মুহূর্ত সে মৃত্যুর স্বাদটা পাবে। যেমন একজন আল্লাহর হুকুমের সাথে নাফরমানি করেছে, মা বাবার অকৃতজ্ঞ হয়েছে, জুলুমের সাথে নিজেকে জড়িয়ে দিয়েছে, মুরব্বিয়ানি কেরামের সম্মান থেকে সব দূরে সরেছে, সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করেছে, চুরি ডাকাতি রাহাজানি খোদা অসন্তুষ্টির সব কাম করেছে, হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সব নির্দেশনা কল্যাণের জন্য দিয়েছে তা অমান্য করেছে, তার মৃত্যুর পূর্বক্ষণে সে এই স্বাদটাই গ্রহণ করবে। মৃত্যুর কষ্টটুকুন কি পরিমাণ এই নফস তখন ভোগ করবে। আর কেউ আল্লাহর হুকুমের কাছে নিজেকে সাফল্য করেছে, বিপদ মুসিবত তার সম্মুখে এসেছে, সে অপরাধী বলে আল্লাহর কাছে নিজেকে পেশ করেছে, আল্লাহ আমি তো অপরাধী, আমার অপরাধীর কারণে এইসব কর্মকাণ্ডগুলো হচ্ছে, আমি আবার অপরাধকে আপনার দরবারে নিয়ে হাজির হয়েছি, আমার অপরাধের দিকে যদি আপনি তাকান তো আপনি আল্লাহ আমাকে ক্ষমা করতে পারবেন না। আমি জানি আপনার নাম রহমান রহিম, আপনি গফুরুর রহিম, আপনিই তো মালিক ইয়াউমিদ্দিন, আপনি দয়াও করতে পারেন ক্ষমাও করতে পারেন, আপনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম দয়াশীল। আমি আমার অপরাধ নিয়ে আপনার দুয়ার হাত বাড়িয়ে দিয়েছি, দয়া করে আপনার রহমান রহিম নামে পাকের দিকে তাকিয়ে আমাকে মাফ করে দেন। আল্লাহ মাফ করে দেবেন। যদি এমনটি আমি নেক আমলের সাথে আমার জীবনটাকে আমার নফসটাকে বানাতে পারি, তো এই নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করতে গিয়ে মৃত্যুর যন্ত্রণা তার হবে না, খুব সহজে হাসতে হাসতে সে দুনিয়ার জীবন শেষ করে তার স্থায়ী বাড়ির দিকে সে চলে যাবে। জন্য আল্লাহ বলে দিয়েছেন তোমার নফস তো মরবে না, তোমার নফস থাকবে, সে মৃত্যুর স্বাদটা মানে দুনিয়া থেকে বিদায়ের স্বাদটা গ্রহণ করবে। যেমন কর্ম তেমন ফল সে ভোগ করবে। আর বাস্তবতা নিরিখে আল্লাহ এও বলে দিয়েছেন যে তোমরা জলভাগে স্থলভাগে যা কিছু দেখছ সব তোমাদের হাতের কামাই, এটা অন্য কোনো কারো কামাই নয়। আল্লাহর যত সৃষ্টি, সমস্ত সৃষ্টির মাঝে আল্লাহ আমাদেরকে বলেছেন আশরাফ সৃষ্টি। কি বলেছেন? আশরাফ সৃষ্টি, মানে তোমরা হলে আমার শ্রেষ্ঠ সৃষ্টি। কে বলেছে? আল্লাহ বলেছেন। আর বাকি সবাইকে তোমাদের খাদেম বানাই দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমরা হলে আশরাফ সৃষ্টি, সমস্ত সৃষ্টির সেরা সৃষ্টি। আর যত সৃষ্টি আমার আছে এই সব সৃষ্টিগুলো হলো তোমাদের খাদেম, তোমাদের অনুগত। কিন্তু এই অনুগত খাদেমগুলো আজকে কেন আমাদের অবাধ্য হয়ে গেল? কেন তারা আমাকে তো সম্মান করেছে, যেমন আমি অন্যায় করেছি, দেশের বড় সম্মানজনক জায়গাতে ছিলাম, মন্ত্রী ছিলাম, মিনিস্টার, তারপরে বড় এমপি ছিলাম, চুরি ডাকাতির সাথে জড়িত হয়েছি, আমার বিরুদ্ধে মামলা হয়েছে, পুলিশ আমাকে সম্মান করেছে, আমি পুলিশদেরও নেতা ছিলাম, আমি স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলাম। আবার যখন শয়তানি বান্দামি করেছি, ডোকাবাড়ি করেছি, টাকা লুট করে তারপরে দেশ থেকে আরেক দেশে পালাতে শুরু করেছি, তখন পুলিশে আবার আমাকে হ্যান্ডকাপ দিয়ে
আমাকে হাতে কড়ি লাগায়ে আমাকে তার প্রতি প্রয়োজনের তাগিদে আমাকে এমনভাবে আমার সেল হয়েছে, জেল সেল এইসব কিছু আমার হয়েছে। আমরা দেখছি আজকে আমরা হলাম সমস্ত সৃষ্টির সেরা সৃষ্টি, আর আমাদের অনুগত যত সৃষ্টিকে আল্লাহ মানিয়ে দিলেন সব কিছুই যেন আমাদের জন্য আজকে বিষাক্ত হয়ে গেছে। তারা যেন আমাদের দুশ্মন হয়ে গেছে, আমরা যেন তাদের দুশ্মন হয়ে গেছি। তারা আমাদের প্রতি যেমনটি অত্যাচার করার প্রয়োজন তেমনটি করছে। মানে যেমন কর্ম আমি করেছি, যতটুকু অত্যাচারিত হওয়ার জন্য কর্ম করেছি ততটুকু অত্যাচার আমার সাথে হয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে আমাদের যে করণীয় তা হলো আমরা মসজিদ যেন বন্ধ না হয়, মসজিদ খোলা থাকবে। কিছু কিছু বদগুমান বেয়াদব বলে মসজিদ বন্ধ করার জন্য, সরকার বলে না। সরকার বলে, এদেশের যিনি সরকার বলে, মসজিদে যারা জীবাণু আক্রান্ত, সর্দি কাশি নিয়ে আপনারা কেউ মসজিদে যাবেন না। মসজিদের দরজা খোলা আছে, মসজিদে আসেন। মসজিদে এসে আমার হাবিব যেভাবে বলছেন, তোমরা যখন বিপদগ্রস্ত হবে তখন তোমরা মসজিদে চলে যাও। মসজিদে গিয়ে অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে বলো যে আল্লাহ আমি তো অপরাধী। তুমি নামাজ পড়ে আল্লাহর কাছে যখন বলবে, চোখের পানি ফেলে যখন বলবে আমি অপরাধী, আমি মাপি চাই, তো আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে তখন ঢেউ খেলতে থাকে। আল্লাহ বলেন ফেরেশতারা কি হচ্ছে, আল্লাহ তোমার কতগুলো বান্দা মসজিদে গিয়ে বিপদ মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য তোমার বন্দিগি শেষে তোমার কুদরতি কদমে মাথা ঠেকিয়ে উঠে চোখের পানি ফেলে কাঁদছে আর বলছে সে নাকি অপরাধী, তুমি তাকে মাফ করে দেওয়ার জন্য। তারা নাকি অপরাধী, তাদের তুমি মাফ করে দেওয়ার জন্য। আল্লাহ বলেন তোমরা সাক্ষী থেকো। আমি আমার ইজ্জতের কসম করে বলছি, আমার জালালিয়তের কসম করে বলছি, আমার বন্দা আমি আল্লাহর কাছে রহমান রহিম মনে করে মাপি চেয়েছে, গফুর রহিম মনে করে মাপি চেয়েছে। আমি আল্লাহ গফুর রহিম হয়ে আমার বন্দাকে মাফ করে দিলাম। আমার বন্দাকে শুধু মাপ নয়, বন্দার গোটা পরিবার বর্গকে মাফ করে দিলাম। বন্দা দেশ ও জাতির জন্য কাঁদছে, আমি দেশ জাতিকেও মাফ করে দিলাম। এ দেশ অলিয়া উলি ইকরামদের নজর করম দেশ। এই জমিনের মধ্যে, এই বাংলাদেশের জমিনে অসংখ্য আল্লাহ প্রেমিক, যাদের সাথে আল্লাহর প্রতিনিয়তই সম্পর্ক ছিল, সেই সব অসংখ্য আল্লাহর প্রেমিক বান্দাগুলো এই জমির নিছনে শায়িত অবস্থায় রয়েছেন। তারা সেখান থেকে তাদের নফস আসেন, তারা মরেননি। আল ওয়ালিউ লা ইয়ামুত, তারা মরেননি, তাদের নফস মরেনি, তারা ওখানে আছেন। আল্লাহ তাদের খাওয়ান, আল্লাহ তাদের দেখভাল করেন, আল্লাহর কুদরতি রিজিক তাদের জন্য আল্লাহ বন্টন করেন। তারা যেই জমিনে চলেছেন, আমরা তাদের কদমের গোলাম আশেক হইয়া, রহমাতুল্লিল আলামিনের গোলাম উম্মত হইয়া, রহমাতুল্লিল আলামিনের সাদাকা দিয়ে, অলিয়া উলি ইকরামের ওয়াসিলা দিয়ে আল্লাহর কাছে যদি বলি যে আল্লাহ তোমার ওলিদের এই চারণভূমি, এখানে তারা চলেছেন, হেঁটেছেন, আমরা এই জমিনে চলে আমরা বেয়াদবি করেছি, আমরা অন্যায় করেছি, আমরা জালিম। আল্লাহ তোমার হাবিব তো রহমাতুল্লিল আলামিন, তুমি কুল কায়নাতের রব, যেই জাহানের জন্য, যেই সৃষ্টির জন্য তুমি স্রষ্টা, ওই সৃষ্টির জন্য তোমার বন্ধুকে বানাই দিলা রহমতের ভান্ডার। সেই বন্ধুর গোলাম উম্মত হওয়ার জন্য আমি কোনোদিন দরখাস্ত পেশ করিনি। তুমি আমাকে দয়া করে তোমার হাবিবের উম্মত বানিয়ে দিয়েছ। তোমার হাবিবের নারায়ণ শরীফের দিকে তাকাইয়া তোমার দুয়ার হাত বাড়িয়ে দিয়েছি, তুমি দয়া করে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ পাকের কুদরত
বলবে আমার বান্দাগুলো এইভাবে দিল থেকে তোমরা বলতে পারলে, শুনে নাও আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ যেন আমাদের মাফ করে দেন। এইভাবেই আমরা দিল থেকে সবসময় ওজুর খাই পেশ করি। পর্দার আড়ালে বাড়িতে আমার মা বোনরা যারা আছি, আমরা সচেতনতার সাথে চলি। কেউ যদি সর্দি কাশি জ্বরে আক্রান্ত হই, তাহলে তাকে ঘৃণা না করি, তাকে অবহেলা অ্যাভয়েড না করি, তার জন্য আলাদা ব্যবস্থা যেন রাখি। তাকে স্পর্শ করে আবার ঘরে কেউ আক্রান্ত হওয়ার জন্য চেষ্টা না করি, কারণ তাকে স্পর্শ করলেও শরীরে জীবাণু আসতে পারে, তার জিনিসটা ব্যবহার করলেও জীবাণু আসতে পারে। এটাই আমাদের দেশের যারা দায়িত্বশীল তারা আমাদেরকে বলতেছেন, আমরা বুঝতে গিয়ে বাঁকা বুঝতেছি, এবং আমরা অপপ্রচারও অনেকেই লেগে গিয়েছি। আমরা অপপ্রচার থেকে, গীবত থেকে, শেকায়েত থেকে, সমালোচনা থেকে, পরশ্রী কাতরতা থেকে, নিন্দা থেকে, হিংসা থেকে, দাম্ভিকতা থেকে, অহংকার থেকে, বড়ত্ব থেকে নিজেদেরকে মুক্ত রাখি। আর এক ভাই আরেক ভাইয়ের জন্য সহযোগী হই। কিভাবে সহযোগিতা করব? যে ভাইকে আমি বলি পবিত্রতার সাথে থাকার জন্য। মুসলমান যদি 5 ওয়াক্ত 6 ওয়াক্ত এবং নিয়মিত যদি সে অজুর সাথে থাকে, খেয়াল করি, যদি অজুর সাথে থাকে 5 ওয়াক্ত 6 ওয়াক্ত, যখনই তার অজু থেকে, যখন অজু তার থাকবে না, তখনই যদি সে অজু করে নেয়, তো অজু করার সাথে সাথে তার পানিতে ধৌত করার কারণে জীবাণু হালকা হয়ে যায়। সাবান দিয়ে ধৌত করলে সাবানের মধ্যে বিষকে ধ্বংস করার জন্য যে মেডিসিন আছে, এই মেডিসিন দিয়ে হাত ধৌত করলে সেটা দূর হয়ে যায়। আর হ্যাক্সোসোল, তারপর ডেটল, স্যাভলন, এই জাতীয় জিনিস দিয়ে যদি হাতটাকে মুছে নেওয়া হয়, তাহলে তারপরে দিয়ে আপনার জীবাণু থেকে মুক্ত থাকা যায়। এভাবে আমরা সচেতনতা, যে আমার ঘরের মধ্যে যাতে করে সবাই হাত দিয়ে সাবান দিয়ে হাতটা ধুতো করতে পারে, এবং সম্ভাব্য যদি আমাদের এই ক্ষমতা থাকে, আর্থিক সচ্ছলতা থাকে, তাহলে ডেটল, স্যাভলন, হ্যাক্সোসোল আমরা ব্যবহার করি। এক ভাই আরেক ভাইকে একটু সহযোগিতা করি। যদি তা না থাকে, তাহলে বিষ ধ্বংস করার জন্য, জীবাণু ধ্বংস করার জন্য কাদা মাটি আছে, এটা অনেক উত্তম। এই কাদা মাটি দিয়ে হাতটাকে এরকম ডলে নিলেও জীবাণু থেকে মুক্তি পাওয়া যায়। এভাবে আমরা অজুর সাথে থাকি আর নামাজগুলো আদায় করি যথাসময়ে। কেউ নামাজ ছাড়ার কারণেই আসলে আজকে গোটা পৃথিবী আমাদের কাছে নামাজ আছে, সেটা একটা যেমন একটা কেমন একটা, এটার যে প্রাণ থাকার কথা, প্রাণহীন নামাজ আমাদের কাছে আছে। যা কিছু আমরা আমল করছি মুসলমানগুলো, এগুলো প্রাণহীন আমল আমাদের আছে, কিন্তু প্রাণ সম্পূর্ণ আমলের দিকে এগুয়ে আসি। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ মাজিদে বলে দিয়েছেন, ওয়াল আসর ইন্নাল ইনসান লাফি খুসর। আমি খোদা কায়নাতের রব আল্লাহ আসরের শপথ করে বলছি। আল্লাহর শপথ করার দরকার আছে? কথাটা যাতে করে উম্মতে মুহাম্মদিয়া ইমানদারেরা যাতে করে শক্ত করে বুঝে, এই জন্য আল্লাহ পাক আসরের শপথ করে বলছেন যে ইন্নাল ইনসান, নিশ্চয়ই সমস্ত মানুষগুলো ধ্বংসের পথে, লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ এদের থেকে পৃথক করতেছেন, ইল্লাল্লাযীনা আমানু, কেবলমাত্র ধ্বংস থেকে মুক্তির পথের দিকে যাচ্ছে ওরা, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে, মানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা জবানে নয়, দিল থেকে বলেছে। আর এর দুটো দিক, একটা হলো ওয়াহাদানিয়তের দিক, আরেকটা হলো রিসালাতের দিক। একটা আল্লাহর একত্ববাদের দিক, আরেকটা হলো নবুয়তের রিসালাতের দিক। দুটো দিক।
এখানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যে পথে চলতে বলেছেন সে পথে সে চলবে, যা করতে বলেছেন তা সে করবে, যা করতে নিষেধ করেছেন তা থেকে সে বিরত থাকবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল, যেভাবে তিনি চলেছেন চলতে বলেছেন ঠিক সে মাফিক চলবে, যা বলতে করতে নিষেধ করেছেন তা বলা এবং করা থেকে নিজেকে বিরত রাখবে। এইভাবে যে ঈমান গ্রহণ করেছে, ঈমান শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবানে বলা নয়, এখানে দুটো দিক, একটা হলো আল্লাহর একত্ববাদের দিক, আরেকটা হলো রিসালাতের দিক। কয়টা দিক? দুইটা দিক। আল্লাহর হুকুম মতো চলবে, যা নিষেধ করেছে তা থেকে বিরত থাকবে। মুহাম্মদ আল্লাহ রসুল যে পথে চলেছেন চলতে বলেছেন ওই পথে চলবে, যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকবে। এটা মনে প্রাণে মুখে এবং দিল থেকে বলে সে মাফিক জীবনটাকে গড়বে। এটা হলো ঈমান, এটার নাম হলো ঈমান। শুধু মুখে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা ঈমান নয়। এ অনুযায়ী যে কাজ করবে ওয়ামিলুস সালেহা, এটাও বলেছে। এবং আমলে সালেহ মানে শুদ্ধ নেক কাম, আমলে সালেহ মানে শুদ্ধ ভালো কাম, আমলে সালেহ মানে শুদ্ধ আল্লাহ সন্তুষ্টির কাম, রাসূল সন্তুষ্টির কাম করেছে। ওয়াতাওয়াসাউ বিল হক, সত্য বুঝেছে, সত্যের দামানকে শক্ত করে ধরেছে। ওয়াতাওয়াসাউ বিস সাবর, ভীত সন্ত্রস্ত নয়, সে ধৈর্যের সাথে মোকাবেলা করেছে। আমাদের মধ্যে কেউ কেউ বেহায়া বেকুব আছে, বলে যে আমরা এটার মোকাবেলা করছি, আমরা এটার মোকাবেলা করছি। আরে কমবক্ত নাদান, মোকাবেলা তুমি কি করবা? তোমার কি ক্ষমতা আছে? নিজের সাথে নিজেও তো মোকাবেলা করতে পারবে না। আল্লাহ যদি একটু নারাজ হয়, একবার পেটে যদি একটা পেটো পীড়া যদি হয়, যদি ডিসেন্ট্রি দেখা যায়, তো 1-2 ডিসেন্ট্রির পরে একটা মানুষ আর নিজের সাথে শক্তিতে কুলাতে পারে না। তো তুমি নিজের সাথে তো নিজে মোকাবেলা করবার যোগ্যতা নাই। কিভাবে করোনা ভাইরাসের সাথে মোকাবেলা করবা? কিভাবে তুমি তার প্রতি, এটা বিশাল একটা ঘূর্ণিঝড় আসলে এটার সাথে আমরা মোকাবেলা করে বিজয়ী হয়েছি। আরে কি বিজয়ী হয়েছ? এটা আল্লাহ পাক আল্লাহর ওলিদের কদমের সাদাকা দিয়ে আল্লাহ যদি ভালো মনে করেন তো ভালো করে দিতে পারে। এই ঈমান ও আকীদা নিয়ে আমরা যদি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি তো আল্লাহ বলছেন সব ধ্বংসের দিকে। গোটা পৃথিবী আজকে বিষাক্ত হয়ে যাচ্ছে, তার থেকে পৃথক করে বাংলাদেশকে আল্লাহ রাখতে পারে না? রাখতে পারে না। আবার আমরা আত্মকেন্দ্রিক না, সমষ্টিকেন্দ্রিক চিন্তা চেতনায় আমি বাংলাদেশের নাগরিক, আমার পৃথিবীর যে প্রান্তেই একজন মুসলমান থাকুক, একই সুতোয় গাঁথা। তাসবিরে বিছিগুলো যেরকম একটা সুতার মধ্যে 100 বিছি লেগে আছে, ঠিক পৃথিবীর যে প্রান্তেই যে মুসলমান আছে, পৃথিবীর যে প্রান্তেই উম্মতে মুহাম্মাদিয়া আছে, সবার জন্য, শুধু বাংলাদেশের জন্য আমি দোয়া করলে হবে না। আমি আমার স্বার্থপর হয়ে গেছি, আত্মকেন্দ্রিক হয়েছি, এ দোয়া কবুল নাও হতে পারে। আমি যদি সবার জন্য দোয়া করি তো আল্লাহ ওটার দিকে তাকে আমাকে ক্ষমাও করে দিতে পারে। তো আজকে এই মেরাজ রজনীতে আমরা আল্লাহর কাছে দরখাস্ত পেশ করব, আল্লাহ যেন গোটা পৃথিবীবাসী, আমরা আল্লাহ পাকের নাফরমান হয়ে গেছি, আমরা জালিম হয়ে গেছি, আমরা অত্যাচারীদের মধ্য থেকে একজন হয়ে গেছি। আল্লাহ আমাদেরকে, আমরা গুনাহগার হয়ে গেছি, আমরা অপরাধী হয়ে গেছি। আল্লাহ যেন আমাদের অপরাধ সমূহ ক্ষমা করে গোটা পৃথিবীর মাঝে যেন শান্তির ফয়সালা করে দেন, আল্লাহ যেন রহমতের ফয়সালা করে দেন। আমরা আমাদের বিবি বাচ্চা আওলাদ পর্যন্ত আমাদের জান মালগুলোকে আল্লাহ যেন আল্লাহর হাবিবের নানান শরীফের সাদাকা দিয়ে যেন হেফাজত করেন। পৃথিবীর বিভিন্ন স্থানেই আমাদের আপনজন আত্মীয় স্বজন অনেকে রয়েছেন। আজকে সকালেই আমি বের হয়েছিলাম, আমার খুব স্নেহধন্য এক তরিকাওয়ালা ইংল্যান্ডের মাটিতেই ইন্তেকাল করেছেন। দেশে আসার কোনো ব্যবস্থা নেই, ওখানেই দাফন করতে হবে। আল্লাহ আমাদের প্রতি কতখানি অসন্তুষ্ট হয়ে গেছেন। আমার হাবিব একসময় বলছিলেন, দেখো এমন একটা সময় আসবে
মানুষ নিজের জীবনকে বাঁচাবার জন্য পেরেশান হয়ে যাবে, এক দেশ থেকে আরেক দেশে পালাবার জন্য চেষ্টা করবে, সে দেশে যাওয়ার পথ বন্ধ হয়ে যাবে, স্থলপথে জলপথে যে পথেই যাওয়ার জন্য চেষ্টা করবে ওই পথগুলোই তার জন্য বন্ধ হয়ে যাবে। সে পেরেশান হয়ে দৌড়াদৌড়ি করতে থাকবে, ছুটোছুটি করতে থাকবে, ছুটোছুটি করে সাগরের পাড় পর্যন্ত যাবে, যানবাহন বলতে কিচ্ছু পাবে না, ওখানে পানির মধ্যে পড়ে তার জীবন দীপশিখা নির্বাপিত হয়ে যাবে। আবার পাহাড়ের সাথে হুমড়ি খেয়ে সে তার প্রতি সেখানে মরে যাবে। এভাবে তার প্রতি মানুষ পেরেশান হয়ে যাবে। না ঈমানের সাথে থাকো আর সচেতনতার সাথে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। আল্লাহ ধৈর্যের কথা বলেছেন, আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে আমাকে ফিরে যেতে হবে। এই কথাটুকুন ইয়াদ করে হার হামাইশ নেক কাজের দিকে চলে আসো, অন্যায় থেকে নিজেকে মুক্ত রাখো এবং তোমার দেশ জাতি তোমার ভাই যেন অন্যায় থেকে বিরত থাকতে পারে এই জন্য তুমি চেষ্টা করো। আর এটাই হবে তোমার ঈমানের সবক। তুমি নিজে অন্যায় থেকে মুক্ত থাকবে এবং অন্যজনকে অন্যায় থেকে মুক্ত রাখার জন্য চেষ্টা করবে। তুমি অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখবে এবং দেশে জাতি উম্মতে মুহাম্মাদিয়া যেন অপরাধ মুক্ত হতে পারে এই জন্য যেমনটি চেষ্টা করার প্রয়োজন তেমনটি তুমি চেষ্টা করবে। এমনটি চেষ্টা যদি ধৈর্যের সাথে করো আর বলতে থাকো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন, আমি এসেছি কার থেকে? আল্লাহর থেকে। কোথা থেকে এসেছি? আল্লাহর কাছ থেকে। চলে যাব কোথায়? আল্লাহর কাছে চলে যাব। এই কথা ইয়াদ করে শুধু হার হামায়েশ আমলে সালেহ করার জন্য চেষ্টা করো, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক কঠিন বিপদ ও মুসিবত থেকে বান্দাকে হেফাজত করতে পারে। আমাদের অনেক জ্ঞানীজন গুণীজন অনেকেই আমাদেরকে পথ বলছেন যে তোমরা মসজিদে আসো, কিন্তু রোগ নিয়ে নয়। তোমার এই রোগটা এই জীবাণুটুকুন তো ছড়ায়, বাতাসের মাধ্যমেও ছড়াতে পারে। এই জন্য তোমরা এই যে অনেকেই মাস্ক, এটা কি বলে না, কি বলে, মাস্ক বলে না, এটা তোমরা সম্ভাব্য ব্যবহার করো যাতে করে তোমার কথার জীবাণু যেন অন্য দিকে না ছড়াতে পারে। কোথাও যাচ্ছ, যেতে কম যাও, একটুখানি আপাতত নিজেকে একটু সেভ করো এবং অন্যকেও সেভে থাকার সহযোগিতা করো। তুমি নিজে একটু নিজেকে সেফে রাখো আর অন্যকেও সেফে থাকার সুযোগ করে দাও। এটা হলো সচেতনতা আর এটাই হলো সহযোগিতা। এমন সচেতনতার সাথে এমনটি সহযোগিতা আমরা যেন একজন আরেকজনকে যেন করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। মফস্বল এলাকায় যদি এটা ছড়ায় তাহলে এটা কঠিন আকার ধারণ করতে পারে। এই জন্য সরকার খুব তটস্থ অবস্থায় বর্তমান, যে কী না অবস্থা হয়। এই জন্য আমাদের সচেতনতার জন্য কিছু কিছু কথা আমাদের জন্য আসতে পারে, আমরা মানার জন্য চেষ্টা করব, ফলো করার জন্য চেষ্টা করব, যাতে করে আল্লাহ পাক আমাদেরকে কঠিন মুসিবত থেকে যেন হেফাজত করেন। আর সবাই সবার জন্য দোয়া করবে। দুনিয়া থেকে চলে যাব, ইজ্জতের সাথে যেন আমরা যেতে পারি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা নির্দেশনা জারি করেছে, এই জীবাণুতে আক্রান্ত হয়ে কেউ যদি মরে যায় তাহলে তাকে আগুনে পুড়ে মেরে ফেলতে হবে, তার গায়ে পেট্রোল দিয়ে তাকে জ্বালিয়ে ফেলতে হবে। তাও কাছ থেকে নয়, হাতে স্পর্শ করে নয়, মেশিনের সাহায্যে তাকে মেরে ফেলতে হবে। যদি আর নয় তো মাটিতে পুঁতে ফেলতে হবে। পুঁততে গিয়ে তারপর তার আপনজন, আপনার বাবা মা, আপনি তো হৃদয় দিয়ে তাদের ভালোবাসার কথা, তারা না খেয়ে তো আপনাদের খাইয়ে দিয়েছিলেন। এমন আপনজনরা চলে যাবে, কিন্তু জীবাণুর কারণে ভীত সন্ত্রস্ত হয়ে তাদেরকে স্পর্শ তো অনেক করতে পারবে না। তো এই কঠিন ব্যাধি থেকে বেশি বেশি করে বাবা আল্লাহর কাছে মাপি চাও, আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন। যদিও সহজ শোনা যায় কিন্তু খুব কঠিন, খুব ভারী।
দেখতে খুব হালকা দেখা যায়, কিন্তু ওজনে এত ভারী, এই জীবাণুটা অনেক ভারী জীবাণু। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে মাফ করে দেন। আজকের এই রজনী মেরাজ, আল্লাহ পাক আল্লাহর বন্ধু রহমতের ভান্ডারকে আল্লাহর দিদার কাছে নিয়েছেন। আমরা দেখি কোন অঞ্চলের গভর্নরকে প্রেসিডেন্ট ভবনে, সংসদ ভবনে যদি কোনো নির্ভরযোগ্য কোনো কিছু নিউজ যদি মেসেজ থাকে, তো এই মেসেজ দেওয়ার জন্য এমনি মেসেজ পাঠিয়ে দেওয়া হয় না। এই মেসেজটুকুনের জন্য তাকে নির্দিষ্ট তার সংসদে নিয়ে তাকে, যেমন আমরা দেখি সাংসদকে সংসদে ডাকা হয় বিশেষ কোনো কথা বলার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে আল্লাহর হেফাজত থেকে জগতে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর নূর, আল্লাহর বন্ধু নূর আল্লাহর হেফাজতে ছিলেন। আল্লাহ তাকে দুনিয়ার জীবনে আমাদের মাঝে তাশরীফ দিয়েছেন, তিনি এসেছেন। এখান থেকে আবার সে আল্লাহর কাছে নেবেন কেন? নিশ্চিত এখানে একটা নিশ্চিত ব্যাপার আছে, কোনো নির্দিষ্ট কোনো হুকুম আছে। এই হুকুমটুকুন কি হুকুম ওখানে নিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হুকুম, আল্লাহর বন্দেগী, নমাজটুকু দৈনন্দিন 50 বার আল্লাহর কুদরতি কদমে সেজদার জন্য এই নির্দেশটুকুন তাকে দিলেন। তিনি আল্লাহর কাছে সংক্ষেপ কথা, তিনি আল্লাহর কাছে অ্যাপিল ও দরখাস্ত পেশ করলেন যে আল্লাহ আমার উম্মত 50 ওয়াক্ত তাদের জন্য তো ভারী হয়ে যাবে। আল্লাহ বলেন, বন্ধু আপনি বলেন। তো বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সামনের শূন্য একটা বাদ দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। তিনি শূন্য একটা বাদ দিয়ে কত হলো? 5। এই 5 ওয়াক্ত আল্লাহর কাছে আরজি পেশ করলেন। আল্লাহ বললেন, আপনি বলছেন 5, আপনার এই 5টাই হলো শরীয়ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে যা বের হয়েছে তাই হলো শরীয়ত। এই 5 ওয়াক্ত আল্লাহ পাক বললেন, আমি আপনার উম্মত আমার বান্দা ইমানদারদের জন্য 5 ওয়াক্ত বন্দেগী নামাজটাকে ফরজ করে দিয়েছি। আপনাকে আমি এখানে ডেকে এনে এই উপহারটুকু দিলাম। যেরকম মফস্বলে তো পাঠাই দিতে পারেন, মিনিস্ট্রিতে পিএম প্রাইম মিনিস্টার কোনো নির্দেশনা দিবেন রাষ্ট্রের পক্ষ থেকে, একজন সাংসদকে তখন সংসদে নিয়ে এটা দেন, নির্দেশনাগুলো দেন, এটা করতে হবে। কিন্তু এটা মেসেজ পাঠাতে পারতেন। এই কথাটুকুনের ওজন আছে বলে এটা ওখানে নিয়ে বলা হয়, এটা মেসেজ দিয়ে বলা হয় না। আল্লাহর নমাজটুকুন আল্লাহর বন্দেগী, এটার ওজন আছে বলে নূর নবী, রহমতের নবী, দয়াল নবী, আমার আকা নবী আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জগৎ থেকে ঊর্ধ্ব আকাশে এই রাত্রিতেই নিয়া আল্লাহ পাক নমাজের মতো উম্মতদের জন্য বড় উপহার দিয়ে দিয়েছে। আপনাকে এখানে এনে আমি নামাজটুকুন আপনার উম্মতের জন্য উপহার দিয়েছি, আপনার মন খুশি খুশি লাগছে না? আল্লাহ আপনি না আমাকে এখানে ডেকে আমার উম্মতের জন্য নামাজ উপহার দিয়েছেন, আপনি আমাকে এখানে ডেকে নিয়ে আসলেন। আল্লাহ আল্লাহর বন্ধুর দিলের খবর রাখে না? আল্লাহ কি জানে না তিনি উম্মতের জন্য কত রহম দিল ছিলেন, উম্মতের জন্য কত জান আশি ফিকির করেছেন, উম্মতের জন্য এত রহম দিল ছিলেন বলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুনেন আমি তো আপনাকে এখানে ডেকে নিয়ে এসেছি জমিন থেকে এখানে, আর আপনার উম্মতগুলো আমার বন্দাগুলো জমিনে থাইকা যখন এই বন্দেগী আদায় করবে, তো এই বন্দেগীর মাধ্যমে আমি আল্লাহর মেরাজ তাদের হয়ে যাবে। সুবহানাল্লাহ।
আপনার মেরাজ হয়েছে ঊর্ধ্ব আকাশে, আর আপনার উম্মতের মেরাজ হয়ে যাবে জমিনে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। এই নামাজটুকু আমরা যদি মসজিদে সে আদায় করি তাহলে করোনা ভাইরাস থাকবে? বলেন না থাকবে? থাকবে? থাকবে না, চলে যাবে। আবার যাওয়ার জন্য খুব নরম দিল হয়ে বলতে হবে, কেঁদে কেঁদে বলতে হবে, এবং অত্যন্ত ভীত সন্ত্রস্ত মানসিকতায় বলতে হবে, আসামি হয়ে বলতে হবে যে আল্লাহ আমি অপরাধী, আমি আপনার কুদরতি কদমে সেজদা দিয়ে আপনার দরবারে গোলামানা গুনার হাত বাড়াই দিয়েছি, আল্লাহ দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে তখন মাফ করে দেবে। এই মাফ পাওয়ার ঔষধ করোনা ভাইরাস দুনিয়ার কোনো ডাক্তার ভালো করতে না পারলেও হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা কথাও বলছিলেন, সেগুলো আমরা লক্ষ্য করছি যে পৃথিবীতে কিয়ামতের আগে সর্বমোট ৯,০০০ রোগ হবে। কত? ৯,০০০ রোগ। ৩,০০০ রোগের ঔষধ মেডিকেল সায়েন্স আবিষ্কার করতে পারবে। কত? ৩,০০০। কারা আবিষ্কার করতে পারবে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৩,০০০ রোগের ঔষধ আবিষ্কার করতে পারবে। এই পর্যন্ত হিসাবে দেখা গেল ২,৩০০ কত রোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থা মেডিকেল সায়েন্স আবিষ্কার করতে পারছে, বাকি এখনও পারে নাই। আর ৩,০০০ রোগের ঔষধ আল্লাহ পাগলদের দৃষ্টিতে থাকবে, চোখের নজরে থাকবে, তাদের জবানের ভিতরে থাকবে। তারা কারো দিকে তাকাবে, তার এই তাকানোর কারণে রোগ ভালো হয়ে যাবে, আবার কিছু মুখ দিয়ে বলার কারণে ভালো হয়ে যাবে। ৩,০০০ রোগের ঔষধ থাকবে খোদা পাগলদের কাছে, আর ৩,০০০ রোগের ঔষধ সরাসরি থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই মোট ৯,০০০ রোগ কিয়ামতের আগ পর্যন্ত আবিষ্কার হবে। ৩,০০০ রোগের ঔষধ মেডিকেল সায়েন্স বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ববাসীর জন্য আবিষ্কার করতে পারবে, দিতে পারবে। এই ঔষধ ব্যবহার করলে আল্লাহ ভালো করে দেবে। আবার ৩,০০০ রোগ থাকবে খোদা পাগলজনদের দৃষ্টিতে থাকবে, জবানে থাকবে। তারা কিছু বলবে, আল্লাহ এই বলার দিকে তাকায় ভালো করে দিতে পারবে। তারা কোনো দিকে তাকাবে, তাদের তাকানোর দিকে তাকায় আল্লাহ ভালো করে দিতে পারবে। সব কিছুতে কি আল্লাহ ভালো করে দেবেন। আর ৩,০০০ রোগ এটা মেডিকেল সায়েন্সও নয়, আবার অলিয়া উলি কেরামদেরও নয়, এটা স্বয়ং কায়নাতের খালেক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থাকবে। এই ৩,০০০ রোগ আল্লাহই ভালো করে জানেন। তবে আমরা যা কিছু আজকে লক্ষ্য করছি, সব শেষ কথা যেটা, সেটা হলো আমরা যেটা লক্ষ্য করছি গোটা পৃথিবীতে আজকে যা কিছু হচ্ছে, এবং পঙ্গপাল দিয়ে যে খাদ্য শেষ হয়ে যাচ্ছে, এই সব কিছু দাজ্জালি কর্মকাণ্ড। ইমাম মাহদী আসার পূর্ববৎ এমন লক্ষণগুলো হবে। তিনি বাইতুল্লাহ তাওয়াফ করবেন, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, তোমাদের জন্য আল্লাহ পাকের প্রতিনিধি খলিফা এসছেন। যখন খুব কঠিন অবস্থা হবে গোটা পৃথিবীতে, ইমান যখন টলটলায়মান অবস্থা, ইমানিয়ত, মানুষ নামে মুসলমান থাকবে, নামে ইমানদার থাকবে, কামে ইমান থাকবে না, কামে মুসলমানই থাকবে না, এমন কঠিন অবস্থা যখন গোটা পৃথিবীতে দেখা দেবে, দাজ্জালি কর্মকাণ্ডগুলো যখন দেখা দেবে, তখন আল্লাহর প্রতিনিধি আল্লাহ পাঠিয়ে দেবেন। তিনি বায়তুল্লাহ তাওয়াফ করবেন। তার নাকাশা কি হবে? তার নাকাশা হবে, তার হাত দুটো হবে একটু লম্বা, একটু হাঁটু থেকে নিচনে আসবে। তখন এই আওয়াজটুকু শুনে তখন ইমানদার মুসলমানরা পাগলের মতো হন্য হয়ে ঘুরতে থাকবে, ঘুরে তার খোঁজ পেয়ে যাবে,
তার খোঁজ পেয়ে তার কাছে বায়াত গ্রহণ করবেন। দাজ্জাল তখন সৃষ্টি হয়ে গেছে, তখন তিনি দামেস্কের একটা নির্দিষ্ট স্থানে পৌঁছে তার সাথে মোকাবেলা করবেন। এই মোকাবেলার প্রস্তুতি মুহূর্ত ঈসা রূহুল্লাহ এই জমিনের মধ্যে চলে আসবেন। এই সব কিছু আলামতগুলো হবে, তবে এই সব আলামতগুলো আমরা লক্ষ্য করছি। আল্লাহ মাফ করেন, এমন কঠিন মুহূর্ত, প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আমার প্রিয় প্রাণ বৎসবৃন্দ, আমরা এমন কঠিন মুহূর্তে নিজের ঈমানকে মজবুত করার জন্য চেষ্টা করি, ঈমান এবং আকীদাকে মজবুত করার জন্য চেষ্টা করি। রসুলের গোলামি, রসুল প্রেমটুকু নিজের অন্তর আত্মার মধ্যে সৃষ্টি করি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসায় প্রাণ সম্পন্ন ইবাদত বন্দেগীর কাছে নিজেকে সুপর্দ করি, প্রাণহীন নয়। কারণ আল্লাহ তো বলছেন, ইন্নাস সালাত, বলেন না, তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার, নিশ্চয়ই যে নমাজ মেরাজের মাধ্যমে তোমাদের জন্য উপহার হয়ে আসছে, এই নমাজ তোমাদেরকে যাবতীয়, নিশ্চয়ই এই নমাজ তোমাদেরকে যাবতীয় খারাপি কর্মকাণ্ড থেকে বিরত রাখবে। আল্লাহ পাকের কাউল কি কোনো রকম বাঁকাবানা কিছু আছে? কিছু আছে? অসত্যের কিছু আছে? লা রাইবা ফি, এর মধ্যে সন্দেহ তো নাই, সন্দেহের অবকাশও নাই। তো নমাজ আমাকে যাবতীয় কর্মকাণ্ড, খারাপ কর্মকাণ্ড থেকে ফিরিয়ে রাখবে। হ্যাঁ, মোবাইল এখানে কথা না বলো বাবা। নিশ্চয়ই নামাজ যাবতীয় অপরাধ থেকে মুক্ত রাখে। কাকে? একজন ইমানদার মুসলমানকে। এখন আমরা নামাজ পড়ি, আজীব ব্যাপার, নামাজ পড়ে বড় অফিসার, কপালে দাগও পড়ে গেছে, আবার টাকা যেটা নেয় এটা কয় বকশিস। তো এটা খারাপ না? বকশিস মানে কি? হ্যাঁ, এই তো আমরা বুঝতেছি। বকশিস মানে কি? ঘুষ। নামাজ পড়তেছি, কপালে দাগ হয়ে গেছে, লম্বা কোট গায়ে দিছি, দেখাইছি মানুষ আমি খুব সুবিশাব মানুষ, কিন্তু এই যে এটা কি ভালো কাম না খারাপ কাম? খারাপ কাম। তো নমাজ তাকে খারাপ থেকে ফিরেছে। তাহলে কি হয়েছে? নমাজের মধ্যে প্রাণ ছিল না। কি ছিল না? প্রাণ ছিল না। এই নমাজ সেই নমাজ হয় নাই যেই নমাজের মাধ্যমে আল্লাহর মেরাজটুকু হয়ে যাবে। এই নমাজ হয় নাই। এই নমাজ সেই নমাজ হয় নাই যেই নমাজ যাবতীয় অন্যায় থেকে হেফাজত করে রাখবে। তো আমরা নমাজটুকু পড়তে গিয়ে হুজুরি কাল্ব মানে বিশুদ্ধ চিত্তে আপনি আমি নামাজটুকু আদায় করে আল্লাহর কাছে মাফি চাইলে আল্লাহ মাফ করে দেবে। আমরা আল্লাহর কাছে এভাবে মাফি চাইবো না? আমরা মাফি চাইবো, আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়। আর বিদেশ থেকে কেউ আসলে তাকে তাড়াতাড়ি করে, এখন চোখ বড় হয়ে যায়, আগে খুব খুশিতে আগায় যায় মোসাফা করতো, এখন তারে দেখলে চোখ বড় হয়ে যায় এবং তার থেকে দূরে ফালাতে চেষ্টা করে, এমন অবস্থাও দেখা যাচ্ছে। আল্লাহ আমাদের মাফ করেন। আবার ডাক্তাররা, এরা তো সেবার জন্য, মেডিকেল সায়েন্সে একটা ছেলে পাশ করে ডাক্তারি শিখতে গিয়ে সরকারের দেশের যে অর্থ ব্যয় হয়, মা বাপে যা টাকা দেয় তার 2 গুণ বেশি সরকারের ব্যয় হয়, মানে দেশের পক্ষ থেকে যায়। এই ডাক্তার কি করে এখন এমন অবস্থা শোনা যাচ্ছে, শোনা কথা আল্লাহই ভালো জানে, তবে মিথ্যাও কেবল হবে না। আমি যে কথাটুকুন আমার মুখ থেকে বেরোচ্ছে নিশ্চয়ই মিথ্যা কথা আল্লাহ বের করবে না, কারণ এই দরজা দিয়ে রুগী একজন কাশি সর্দি নিয়ে যাইতেছে, জ্বর নিয়ে যাচ্ছে, অথবা বিদেশ থেকে আইসা গেট দিয়ে ঢুকতেছে, ডাক্তার আরেক দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে। এরকম অবস্থা তো শোনা যেতেছে, যায় না? না আমি একা শুনতেছি? আপনারা জানেন? শুনেছেন? আপনারা হাত তোলেন কে কে শুনছেন?
তাহলে তো আমরা সবাই শুনছি, তাহলে নিশ্চয়ই আমার কথাটুকুন আর বাঁকাপোনা কোনো কথা হবে না। এই অবস্থা এখন, এটা আল্লাহ যেন আমাদের মাফ করেন। আমাদের ভাই, আমাদের সন্তান সন্ততি যারা বিদেশে ছিল, বিদেশে কঠিন ব্যাধি থেকে নিজেদের আপনজনের কাছে চলে এসেছেন, আমরা তাদের সহযোগিতা করব, আবার সহযোগিতা করব, নিজেকেও সেফ রাখবো, তাকেও সেই সুস্থ অবস্থায় আমাদের মাঝে থাকার জন্য আমরা সহযোগিতা করব। ঠিক আছে ইনশাআল্লাহ? এটাই দেশ চাইতেছেন, দেশের সরকার চাইতেছেন। আমরা চেষ্টা করব আল্লাহ যাতে করে আমাদের সবাইকে সুস্থতার সাথে, ইমানের সাথে যতদিন রাখেন ততদিন যেন বাঁচিয়ে রাখেন। আর যাওয়ার যখন সময় হবে তখন ইজ্জতের মৃত্যুটুকুন দিয়া আল্লাহ যেন হাবিবের নালাইন শরীফ গলায় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমের তসবিহ, ইমানিয়ত তসবিহ জিকির করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে আমরা যেন হাসি মুখে, নফসের স্বাদ যেন হাসি মুখে আমরা যেন আমাদের কর্মের স্বাদ গ্রহণ করে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, তিনি আমাদের সবাইকে কবুল মঞ্জুর করে নেন। আপনারা উপস্থিত হয়েছেন, বিশাল গণসংযোগ আমাদের স্বার্থেই, আমাদের প্রয়োজনেই সরকার চাইতেছেন না যে আপনারা বিশাল গণসংযোগ করেন। এই বিশাল গণসংযোগে অনেকেই আবেগপ্রবণ হয়ে অসুস্থতা নিয়েও হাজির হয়ে যাবে। এই একজনের অসুস্থতা হাজার জনের মাঝে ছড়িয়ে পড়বে। এই জন্য সরকার যেটা চাইতেছে, আমরা অনেক সময় ভুল বুঝি, একটা ভালো কথাকেও তাড়াতাড়ি ভুল বুঝতে চেষ্টা করি এবং ব্যাখ্যা করতে চেষ্টা করি, আর সমালোচনার কারণে সমালোচনা করি, আর এমনি করি আর কি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন।